যারা ডায়েটে আছেন বা তেল ছাড়া স্ন্যাক্স খেতে চান তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে একদম আইডিয়াল রেসিপি। এছাড়া এই স্ন্যাক্স রেসিপিটা ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করে। তবে আজকে আমি এটা দুরকম পদ্ধতিতে করে দেখাবো, যাতে হেলদিও হবে অথচ টেস্টিও হবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ছোলা চাট। এই ছোলা চাটটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 200 গ্রামের মতো স্প্রাউট ছোলা নিয়ে নিয়েছি। সহজে কিভাবে স্প্রাউট করবেন সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই স্প্রাউট ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফাইবার থাকার কারণে আমাদের শরীরে যেমন এনার্জি বাড়ায়, ঠিক তেমনই আমাদের ওয়েট লস করতেও হেল্প করে। তার সাথে হেল্প করে আমাদের ত্বক আর চুলেরও। আপনারা চাইলে এটা স্প্রাউট ছাড়াও প্লেন ছোলা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এই চাটটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেকটা ছোলাই স্প্রাউট করে রেখেছি, তাই তার থেকে কিছুটা ছোলা এর মধ্যে ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা সেদ্ধ আলুর টুকরো। তার সাথে দিয়ে দেব বড় চামচের 2 চামচ টমেটো কুচি। এবার দিয়ে দিতে হবে খোসা সমেত ছোট ছোট করে কুচি করে কেটে নেওয়া 3 টেবিল চামচ শসা কুচি। এছাড়া দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বিট নুন। তার সাথে অবশ্যই দেব অল্প একটু চাট মশলা। এর সাথে স্বাদটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিতে হবে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/4 চা চামচ রেগুলার সল্ট। এবার একটু চটপাটা করার জন্য দিয়ে দেব হাফ লেবুর রস। তার সাথে 2 চা চামচ তেঁতুলের পাল্প। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের জিরো অয়েল চানা চাট রেসিপি। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, যাতে এই চাটের ফ্লেভারটা সুন্দর আসে। ঝটপট তৈরিও হয়ে যায় এটা, তার সাথে খেতেও হয় অসাধারণ। এবার এটাকে আমরা একটু দোকানের স্টাইলে পরিবেশন করে নেব। এবার আরো একটা পদ্ধতিতে চানা চাট বানিয়ে নেওয়ার জন্য আমি 250 গ্রাম ছোলাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে একটু গরম জলের মধ্যে এই ছোলাগুলোকে ভিজিয়ে রাখলেই দেখবেন আধ ঘন্টার মধ্যে সুন্দরভাবে ভিজে যাবে। এই ছোট টিপসটা আপনারা ফলো করে দেখবেন, খুব তাড়াতাড়ি এরকম ছোলা আর মটর সহজেই ভিজে যাবে। এবার এই ছোলাগুলোকে আমরা প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে এর মধ্যে ছোলাগুলোকে ঢেলে দেব। এবার এর মধ্যে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিতে হবে। এখন এর ঢাকনাটাকে আটকে নিয়ে 2টো সিটি দিয়ে দেব। ততক্ষণে আমি একটা মশলার ঘোল বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে করে মশলাটা যখন তেলের মধ্যে দেওয়া হবে তখন আর সহজে পুড়ে যাবে না। তার সাথে এর ফ্লেভারটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। মশলার পেস্টটাকে তৈরি করে নিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব। ছোলাটা সেদ্ধ করে নেওয়ার পর আমি প্রেসার কুকারটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ছোলাটা সেদ্ধ হয়েছে। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হিং। একটু হিং ফোড়ন দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এর সাথে দেব হাফ চা চামচ গোটা জিরে। তার সাথে হাফ ইঞ্চি আদাকে এরকম জুলিয়ান করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এরকম একটু জুলিয়ান করে কেটে নেওয়া আদা ফোড়নে দিলে খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে। আদাটাকে 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা মশলার ঘোলটাকে দিয়ে দেব। তার সাথে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন। আর দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ প্লেন নুন।
এবার মশলাটাকে 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব, যাতে মশলা থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে যায়। এই মশলা কষানোর সময় কোনো রকম আর এক্সট্রা জল ব্যবহার করব না। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, এই সেদ্ধ ছোলার চাটটা কিন্তু খুব সামান্য তেল দিয়েই তৈরি করে নিতে হবে। মশলা থেকে এইভাবে যখন তেলটা বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব সেদ্ধ করা ছোলাটাকে। এই পদ্ধতিতেও ছোলার চাট বানিয়ে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে যে কোনো সময়েই এরকম ছোলার চাট বানিয়ে খেতে কিন্তু বেশ মজার লাগে। অনেকক্ষণ পেট ভর্তিও থাকে, তার সাথে অনেকটা এনার্জিও আসে। ছোলাটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস। লেবুর রসটা এই সময় দিয়ে দিলে ছোলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন ছোলার মধ্যে আর কোনো রকম জল নেই, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চাটটা তৈরি করে নেব। এখন একটা বড় মিক্সিং বোল নিয়ে এর মধ্যে কিছুটা ছোলা দিয়ে তাতে দিয়ে দেব অল্প একটু সেদ্ধ করা আলুর টুকরো, এছাড়া দেব অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প টমেটো কুচি, তার সাথে কিছুটা শসা কুচি। এবার ঝালের জন্য দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু অনেকগুলো ভেজিটেবলস অ্যাড করেছি তার জন্য আরো হাফ চা চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। লাস্টলি দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস, এবার ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে সেদ্ধ ছোলার চাটও। এই সেদ্ধ ছোলার চাট অনেক সময় দেখবেন ট্রেনেতেও পাওয়া যায়। আপনাদের এইরকম ছোলার চাট খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এরকম আরো নতুন নতুন চাটের রেসিপি দেখতে হলে সেটাও অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।